সকলকে স্বাগত আরেকটিবার আমাদের লাইভ চার্চে। আজকে একটি বিশেষ দিন, ঈশ্বরের আরাধনার দিন, ঈশ্বরের প্রশংসার দিন। আর আমরা প্রাতকালে তার চরণতলে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই তাকে ধন্যবাদ দিই। আসুন আমরা আমাদের আজকের উপাসনা আমরা আরম্ভ করি। সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকুক। দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সাদৃশ্য, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রে গলায় খড়িয়া পড়িল। তাহা হরমোনের শিশিরের সাদৃশ্য, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভুর আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। আমেন। আজকে আমাদের উপাসনা প্রারম্ভে আমরা যে গানটি গাইব সেটি হিন্দি গান, নীলে आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। এই গানটি গেয়ে আমরা আমাদের উপাসনা শুরু করব। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। उसका कोई भी वादा ना होगा अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा, उसके आने का वादा भी होगा पूरा, देखेगा सारा जहां। उसके आने का वादा भी होगा पूरा, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। ये विश्वास है मेरा जो होगा पूरा, सपना ये मेरा ना रहे अधूरा। ये विश्वास है मेरा, फिर संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। फिर संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। আসুন এই সময় আমরা ভক্তিভাবে আমাদের প্রেরিতদের বিশ্বাস বলছি আমরা স্বীকার করি। স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, মারিয়া কুমারী হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের অধীনে দুঃখ ভোগ করিলেন, কুষার পিত মৃত কবরস্থ হইলেন, তৃতীয় দিবসের মৃতদের হইতে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়াছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে তিনি আসিবেন। আমি পবিত্র আত্মাতে বিশ্বাস করি,
পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাহদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আর এই সময় আমরা বিনতি প্রার্থনা করব। আসুন আমরা নতমস্তক হয়ে আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য পিতা ঈশ্বর, তোর মানে ধন্যবাদ দি পিতা, আর একটা সুন্দর দিন তুমি আমাদের জীবনে দেখার সুযোগ করে দিলে পিতা গো, সেজন্য তোমাকে মহানামের ধন্যবাদ দি পিতা। যে সুযোগ, যে দয়া, যে করুণা তুমি আমাদের জীবনে করলে পিতা গো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। ও পিতা, এই দিনটি যারা দেখতে পেল না পিতা, তাদের জন্য প্রার্থনা করি পিতা, তাদের প্রত্যেকটি আত্মাকে তোমার কোলে স্থান দিও পিতা গো, তাদের প্রত্যেকের ভার নিও পিতা, সেই প্রত্যেকটি পরিবারের তুমি সহায় হয়, সহবর্তী হয়েও পিতা গো। ও পিতা, এই পূর্ণ রবিবারে পিতা তোমার চরণতলে আসতে পেরেছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি মহা অনুগ্রহ দেখিয়েছো পিতা গো। ও পিতা গো, অনেক মানুষ আছে পিতা যারা এই সুযোগ তাজ পেল না পিতা গো। ও পিতা, কিন্তু তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো যে যেন আমরা তোমার আরাধনা করি, তোমার বন্দনা করি, তোমার স্তুতি করি পিতা গো। সেই জন্য তুমি তোমাকে ধন্যবাদ দিই পিতা। ও পিতা, তুমি এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করো। তোমার যে বাক্য পিতা, সে বাক্যকে যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি এবং সেই মতো নিজের জীবনকে পরিচালনা করতে পারি পিতা, সেই জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা গো। প্রার্থনা করি পুরো বিশ্বের জন্য পিতা গো, যে করোনা ভাইরাস, যে মারণ ভাইরাস চলছে পিতা গো। ও পিতা, আমরা সঠিক জানি না পিতা, কিন্তু তুমি জানো পিতা গো। কত কত মানুষ, কত লাখ লাখে মানুষ মারা যাচ্ছে পিতা গো, শূন্য হয়ে যাচ্ছে এক একটা পরিবার পিতা। তুমি রক্ষা করো পিতা, তুমি তোমার হাত ওঠাও পিতা গো, তুমি আমাদেরকে দয়া করো পিতা, তুমি করুণা করো পিতা গো। তুমি আমাদের উপর বারবার করুণা করেছো, বারবার দয়া করেছো, তুমি আমাদেরকে ক্ষমা করেছো পিতা গো। তুমি আর একটি বার তোমার হাত তোলো পিতা গো। একমাত্র তুমিই পারো আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পিতা গো। এখনো পর্যন্ত তুমি আমার পরিবারকে এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব এবং আমার গ্রাম, আমি যেখানে বাস করি সেখানে প্রত্যেকটি মানুষকে তুমি এখনো পর্যন্ত ভালো রেখেছো পিতা, সেজন্য তোমার মহানামে ধন্যবাদ দিই পিতা গো। ও পিতা, আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে তোমার চরণ তলে রাখলাম পিতা গো। যেখানে যেখানে আজ তোমার নামে স্তুতি হচ্ছে পিতা, সেই স্থানে তুমি আসো। তুমি তো বলেছো পিতা, যেখানে 2 কি 3 জন তোমার নামে উপস্থিত হয় সেখানে তুমি থাকো পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদের মাঝে আছো পিতা গো। সমস্ত ধন্যবাদ, তোমার সমস্ত প্রশংসা যিশুবাদ তোমাকে দিই। এখন থেকে তুমি আমাদের পরিচালনা করো। এই ছোট্ট প্রার্থনা প্রিয় তোমার নামে চাই, আমেন। আজকের পবিত্র শাস্ত্র পাঠ যেটা আপনারা পাবেন, সাধু যোহন লিখিত সুসমাচার, সাধু যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 14 পদ, প্রথম থেকে 14 পদ। আজকের প্রথম শাস্ত্র পাঠ যা লেখা আছে যোহন তার 21 অধ্যায় 1 থেকে 14 পদ। যিশু নামে পাঠ করি। যিশু সমুদ্র তীরে কয়েকজন শিষ্যকে দর্শন দেন। তৎপরই যিশু তিবেরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন। আর তিনি এইরূপে আপনাকে প্রকাশ করিলেন, সিমন পিতর থোমা, যাহাকে দিদুম বলে, গালিলের কান্না নিবাসী নথানেল, সিবুদিয়ের 2 পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আর 2 জন ইহারা একত্র ছিলেন। সিমন পিতর তাহাদেরকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরিতে পারিলেন না। পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন। তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাদেরকে কহিলেন, বৎসেরা, তোমাদের নিকটে কিছু খাবার আছে? তারা উত্তর করিলেন, না। তখন তিনি তাহাদেরকে কহিলেন, নৌকার দক্ষিণ পার্শ্বে জাল ফেলো, পাইবে। অতএব তাহারা জাল ফেলিলেন এবং এত মাছ পড়িল যে তাহা টানিয়া তুলিতে পারিলেন না। অতএব যিশু তাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে উনি প্রভু এই কথা শুনিয়া সিমন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন। কিন্তু অদ্য শিষ্যরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন,
কেননা তাহারা স্থল হইতে দূরে ছিলেন না। অনুমান 200 হস্ত অন্তর ছিলেন। স্থলে উঠিয়া তাহারা দেখেন কয়লার আগুন রহিয়াছে ও তাহার উপরে মাছ আর রুটি রহিয়াছে। যীশু তাহাদেরকে বলিলেন যে, মাছ এখন ধরিলে তাহার কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা 153টি বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছও জাল ছিঁড়িল না। যীশু তাহাদেরকে বলিলেন, আইসো, আহার করো। তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তাহারা জানিতেন যে তিনি প্রভু। যীশু আসিয়া ওই রুটি লইয়া তাহাদেরকে দিলেন, আর সেই রূপে মাছও দিলেন। মৃতগণের মধ্য হইতে উঠিলে পর যীশু এখন এই তৃতীয়বার আপন শিষ্যদিগকে দর্শন দিলেন। আমেন। আমরা বিগত 2 সপ্তাহ আগে আমরা ইস্টার সানডে পালন করেছি, আর আমরা জানি খ্রিস্ট তিনি পুনরুত্থিত, আর পুনরুত্থিত খ্রিস্টের প্রচার করার জন্যই আজকে আমরা খ্রিস্টান। পরজাতিরা আর অন্য কিছু খ্রিস্টান সম্প্রদায় আছে যারা বিশ্বাস করে যে যিশু তিনি ক্রুশে মারা গিয়েছিলেন, কিন্তু তিনি যে পুনরুত্থিত হয়েছিলেন এটা শুধু তারা বিশ্বাস করে যারা তার অনুসারী, তার শিষ্য। খ্রিস্ট যিশু যখন পুনরুত্থিত হলেন তখন তিনি আদেশ করলেন যে সমুদ্র জগতে যাও, সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করো এবং মানুষকে আমার শিষ্য করো। আজকে আপনি আর আমি যারা আমরা এই প্রচারে আমরা শুনছি বা প্রচার করছি, তারা প্রত্যেকে আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট পুনরুত্থিত তিনি জীবিত। আর খুব আশ্চর্য বিষয়, আমাদের জীবনে প্রত্যেকের জীবনে পিতরের মতো একটা ঘটনা আছে। আমরা হয়তো ছোট্ট থেকে সানডে স্কুল গেছি, আমরা কিছুদিন চার্চে গেছি, হয়তো খুব ভালো আমি চার্চের একটা পজিশনে ছিলাম, কখনো আমি সেক্রেটারি ছিলাম, কখনো ট্রেজারার ছিলাম, বা কখনো লেফট টিচার ছিলাম, কিন্তু তারপর আমি সব কিছু ভুলে গিয়ে আবার আমি আমার পুরাতন প্রফেশনে ফিরে গেছি। আজ আমি চার্চে আসি না, আজ আমি ঈশ্বরের বাক্য পড়ি না, আমি ঈশ্বরকে প্রার্থনা করি না। খুব ডিপলি যদি চিন্তা করেন, পিতরের জীবনটাও কিন্তু এই জায়গাটাতে যদি আমরা বেশ ভালো করে একটু চিন্তা ভাবনা করি, তো তার জীবনটা ঠিক এরকম, যা আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে যে ঘটনা আমরা দেখতে পাই। খ্রিস্ট যিশু প্রথমেই তাকে বলেছিল যে তুমি মাছ ছাড়ো, তোমাকে আমি মনুষ্যধারী করব। সে 3 বছর 3.5 বছর খ্রিস্ট যিশুর সঙ্গে ছিলেন, তিনি খ্রিস্ট যিশুর প্রিয় শিষ্য ছিলেন। পুনরুত্থানের প্রথমেই তিনি দর্শন পেয়েছেন, তিনি দ্বিতীয়বার দর্শন পেয়েছেন। তারপরেও তিনি কি করছেন? তিনি ভাবলেন খ্রিস্ট যিশু মারা গেছেন, খ্রিস্ট যিশু পুনরুত্থিত হয়েছেন, আমাদেরকে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। তিনি ভুলে গেলেন যে পুনরুত্থিত হওয়ার পর খ্রিস্ট যিশু তিনি কি আজ্ঞা দিলেন। বললেন সমগ্র জগতে যাও আর সুসমাচার প্রচার করা। তিনি কি করলেন? তিনি চলে গেলেন আবার জাল নিয়ে মাছ ধরতে। অনেক সময় আমাদের জীবনে এরকম হয়, আর বেশিরভাগ বিশ্বাসী জীবনে এরকম হয়। আমরা খ্রিস্ট যিশুর আজ্ঞাটাকে আমরা ভুলে যাই যে খ্রিস্ট যিশু তিনি আমাদের কি আজ্ঞা দিয়েছেন। আমরা এটা অ্যানালাইজ করতে পারি না যে আমাদের জীবন কি জন্য পৃথিবীতে আমরা এসেছি। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন যেন মানুষ সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব করতে পারে, আর মানুষ সব কিছু সুখ আনন্দ উপভোগ করতে পারে যেটা মানুষ চাইবে। আর ঈশ্বর আশীর্বাদ করলেন যে সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে সবার উপর তুমি কর্তৃত্ব করার অধিকার তোমাকে আমি দিলাম। কিন্তু আজকের দিনে আমরা আমাদের যে লাইফস্টাইল সেটা চেঞ্জ করে ফেলেছি, আমরা অন্যের বশীভূত হয়ে চলছি। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় আছে যে পিতরকে যিশু কোন দিকে জাল ফেলতে বললেন? দক্ষিণ দিকে। দক্ষিণ দিক বা ডান দিক সেটা হচ্ছে সবসময় প্লেস অফ অনার। আমরা যখন কাউকে বলি যে সে অমুক মন্ত্রীর ডান হাত, আমরা কেউ বাঁ হাত বলি না, তার মানে সে মন্ত্রীর খুব ক্লোজ বা সে একটা সম্মানীয় পজিশনে আছেন। ঠিক একইভাবে যখন খ্রিস্ট যিশু দ্বিতীয়বার বিচার করতে আসবেন, তখন তারা যারা বাঁ দিকে থাকবেন তাদের জন্য নরক, আর যারা ডান দিকে দাঁড়াবেন তাদের জন্য আছে স্বর্গরাজ্য। দুই দস্তুর মধ্যে যিনি ডান দিকে ছিলেন তিনি স্বর্গরাজ্যে যাবার অ্যাসুরেন্স পেয়েছিলেন। আজকে আপনার জীবনে আপনি কি কাজ করছেন? আপনার কাজের দ্বারা আপনি কি খ্রিস্ট যিশুর ডান দিকে অধিকারী হতে পারবেন? প্রশ্ন করুন নিজেকে। যারা 3.5 বছর খ্রিস্ট যিশুর সঙ্গে প্রত্যক্ষ ছিলেন, প্রত্যেকটি সময় প্রতিটি মুহূর্ত, যারা কত পরাক্রম কাজ দেখলেন, যারা সচক্ষে দেখলেন যে খ্রিস্ট যিশু জীবিত, থমাস স্পর্শ করলেন, কিন্তু তারপরেও তাদের খ্রিস্ট যিশুর আজ্ঞার কথা মনে পড়ল না।
তারা চলে গেলো তাদের পুরাতন জীবনযাপন করতে। সেই জাল নিল আর মাছ ধরতে চলে গেলো সমুদ্রে, কিন্তু কিছু পেল না। পেল কখন? যখন খ্রিস্ট যিশু পিতরের সঙ্গে ছিলেন। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আপনি যদি মনে করেন যে আপনি একা কোনো কিছু অ্যাচিভ করবেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি তখনই কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনার লক্ষ্যে যদি খ্রিস্ট আপনার সঙ্গে থাকেন। আজকে আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের সঙ্গে কে আছে। আমরা ম্যান পাওয়ারে বিশ্বাস করি, আমরা মানি পাওয়ারে বিশ্বাস করি, আমরা নিজেদের পোশাক আশাকে বিশ্বাস করি, কিন্তু আমরা ভুলে যাই যে খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন কি না। খ্রিস্ট যেখানে যেখানে যার যার সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে সফলতা পেয়ে। যদি প্রথমে আপনি দেখেন দাউদের জীবন, ছোট্ট দাউদ, তাতে কি ছিল? একটি ফিঙ্গার, কিছু পাথর, সে যুদ্ধ অভ্যাস কখনো করেনি, কিন্তু গলিয়াতকে সে পরাস্ত করলো কারণ তার বিশ্বাস ছিল ঈশ্বর তার সঙ্গে ছিলেন। দানিয়েল সিংহের খাতে গেলেন, সিংহরা তাকে স্পর্শ করতে পারলো না কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। দানিয়েল বন্ধুরা আগুনে পড়ে গেল, কিন্তু আগুন তাদেরকে পোড়াতে পারলো না কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। যখন খ্রিস্ট যিশু জেরুসালেম মন্দিরে আসছেন, তিনি গাধার পিঠে চেপে আসছিলেন। গাধা একটা আনক্লিন অ্যানিমাল, যাকে অসুচি পশু বলা হয়, যাকে কেউ সম্মান দেয় না। কিন্তু যখন কেউ রাজা হওয়ার জন্য, অভিষেক নেওয়ার জন্য যখন কেউ মন্দিরে যান, তখন সে ইসরায়েল জাতি কি করে, তার সেই পশুর পা যেন মাটিতে টাচ না করে তার জন্য রাস্তায় বড় বড় ডাল ফেলে দেয়, তার বস্ত্র পেতে দেয়। গাধা সম্মানিত হচ্ছে কি জন্য? কারণ খ্রিস্ট তার উপরে বসে আছেন। আজকে যদি যীশু খ্রিস্ট আপনার জীবনে থাকে, যদি যীশু খ্রিস্ট আপনার সঙ্গে থাকে, আপনি যে কোনো কাজে সফলতা পাবেন। যদি আমরা অন্য অন্য সুসমাচারে দেখি, তাহলে দেখি পিতর আর শিষ্যরা সারা রাত্রি চেষ্টা করে কোনো মাছ পায়নি, আর যীশু তাদেরকে বললেন তোমরা আরেকটু গভীরে চলো। আর গভীরে যাওয়ার পর তিনি বললেন তোমরা ডান দিকে জাল ফেলো। আর অনেক বড় একটি মাছের ঝাঁক তারা ধরলো, 153টি বড় মাছ ছিল, এবং তারা টেনে তুলতে পারছিল না। তখন তাদের সহযাত্রীদের তারা ইশারা করলো, তারা গেল আর গিয়ে তারা মাছটিকে তুলে নিয়ে এলো ডাঙাতে। আজকে খ্রিস্ট যিশুর আশীর্বাদ যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনে অনেক বড় বড় মিরাক্কেল হবে, যেটা আপনি কোনোদিন স্বপ্নেও পরিকল্পনা করেননি। কিন্তু যদি আপনি খ্রিস্টকে বাদ দিয়ে জীবনযাপন করছেন, প্রিয় বিশ্বাসী, তাহলে আপনি সারা রাত চেষ্টা করবেন, ব্যর্থ চেষ্টা করবেন, আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আজ অনেক মানুষকে আমি দেখেছি আমার 20 বছরের মিনিস্ট্রিতে, যারা অনেক কঠোর পরিশ্রম করেছে, কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি। কেউ সরকারি চাকরির জন্য চেষ্টার পর চেষ্টা করে গেছে, ফর্ম ফিল আপের পর ফিল আপ করে গেছে, ট্রেনিং নিয়েছে, কোচিং নিয়েছে, কিন্তু সে সরকারি চাকরি পায়নি। কেউ হয়তো মিলিটারিতে যাওয়ার জন্য দীর্ঘদিন জিম করেছে, কিন্তু সে মিলিটারিতে যেতে পারেনি। চেষ্টা আপনি করতে পারেন, কিন্তু সফলতা আপনাকে ঈশ্বরই দিতে পারেন। আপনি যদি আপনার জীবনে ঈশ্বরকে অগ্রাধিকার দিয়েছেন, তাহলে আপনার সফলতা আসবে। কিন্তু যদি আপনি অগ্রাধিকার না দিতে পেরেছেন, তাহলে প্রিয় বিশ্বাসী, আজই আপনি সর্বপ্রথম খ্রিস্টকে আপনার জীবনে অগ্রাধিকার দিন। আপনার বেতনের প্রথম অধিকার ঈশ্বরের, আপনার দিনের প্রথম অধিকার, প্রথম ঘন্টা ঈশ্বরের। আমরা কি করি? আমরা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি, আমরা ঘুম থেকে উঠে কখনো বাইবেল পড়ি না বা ঈশ্বরকে ঠিকমতো ধন্যবাদ দিতে পারি না। কিন্তু সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া দরকার যে আজকে আমরা একটা নতুন দিন দেখতে পেয়েছি। কারণ আমরা কেউ নিজের ইচ্ছায় এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি না। আমাদেরকে যদি পৃথিবীতে কেউ বাঁচিয়ে রাখতে পারেন, সেটা ঈশ্বর, সেটা যীশু খ্রিস্ট। তাই প্রথম সবকিছুই তার। আমাদের শক্তির প্রথম ফল ঈশ্বরের, আমাদের গাছের প্রথম ফল ঈশ্বরের। আজকে ঈশ্বরকে যদি আমি অগ্রাধিকার দিই, ঈশ্বর যদি আমার জীবনে থাকেন, তাহলে কিন্তু আমি সম্মানিত হব। অনেক মানুষ আছে যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে এডুকেশন আছে, কিন্তু দেখবেন হয়তো তারা জীবনে কোনো কিছুই অ্যাচিভ করতে পারলো না, আর তাদের কোনো সম্মান নেই সমাজে। কিন্তু কারো কাছে দেখবেন হয়তো পয়সা নেই, কারো কাছে হয়তো ভালো জামা কাপড় নেই, কিন্তু সমাজের মানুষ থেকে অনেক সম্মান দেয়। যখন সে কোনো সমাজ গৃহে যায়, তার জন্য একটি উচ্চ আসন রাখা থাকে। সে যদি নিচে আসন গ্রহণ করে, তো মানুষ বলে আপনি উঁচুতে বসুন, এই আসন আপনার জন্য নয়। তার কারণ খ্রিস্ট তার সঙ্গে আছে। সম্মান ঈশ্বর থেকে আসে। সাধু পৌল বলে যে আমরা গাছ লাগাতে পারি, আমরা জল দিতে পারি, কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বর। তাই আমাদের জীবনটা কতটা ফলদায়ক হবে, আমাদের পবিত্র আত্মার কতগুলো ফল আমরা পেতে পারি, সেটা ডিপেন্ড করে আমাদের উপরে, যে আমরা কতটুকু সময় ঈশ্বরকে আমাদের সঙ্গে রাখি। মানুষ বড় বিচিত্র। যখন আমরা গালাগালি দিই, আমরা ভাবি ঈশ্বর কিছু শোনেন না, কিন্তু যখন প্রার্থনা করি তখন ভাবি ঈশ্বর সব শুনছেন। যখন দান করি তখন মনে করি ঈশ্বর সব দেখছেন, কিন্তু যখন চুরি করি তখন ভুলে যাই যে ঈশ্বর দেখছেন।
আপনি যদি আপনার জীবনের সর্বসময় যদি আপনি মনে করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছে, তাহলে আপনার জীবন থেকে অটোমেটিক পাপ কার্য কমে যাবে এবং ঈশ্বরের ব্লেসিং আপনার জীবনে দিন প্রতিদিন বৃদ্ধি পাবে এবং আপনার দ্বারা সুসমাচার অটোমেটিক স্প্রেড করবে। কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তার গৌরব, তার প্রশংসা, তার জয়গান করতে পারি এবং আমরা যেন সমগ্র বিশ্বে তার সুসমাচারকে ছড়িয়ে দিতে পারি। পিতর যে ভুলটা করেছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন যে ঈশ্বর তাকে নিয়ে কি পরিকল্পনা করতে চেয়েছেন। পিতরের নাম ছিল সিমন। সাইমন মানে দল দল, নরম জিনিস, যেটা দেখবেন পুকুরে কিছু কিছু পুকুরে থাকে দল দল, সেটা এতটাই নরম হয় যে সেখানে পা দিলে আপনি নিচে নেমে যাবেন কিন্তু আপনি উঠতে পারবেন না, ধীরে 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 আপনি ধসে যাবেন, এক ধরনের শ্যাওলা। কিন্তু যেখানে কোনোদিন কোনো কিছু স্থায়ী হতে পারে না, সেখানে মানুষ যাক বা পশু যাক ধীরে 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 সে ভিতরে ঢুকে যায়। কিন্তু ঈশ্বর তার নামকে পরিবর্তন করলেন, যীশু খ্রিস্ট তার নাম দিলেন পিতর, মানে পাথর। তুমি পিতর, তুমি পাথর, আর তোমাতে আমি খ্রিস্টীয় মণ্ডলী স্থাপন করব। আর যদি আমরা দেখি যে যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে সব থেকে বেশি সুসমাচার প্রচার বা আশ্চর্য কাজ পিতর করেছেন। তার দ্বারা মৃত জীবিত হয়েছে, তবিথার মৃত পুত্রকে সে জীবন দান করেছে। আজকে ঈশ্বর আপনাকে নিয়ে হয়তো অনেক বড় পরিকল্পনা করেছেন, কিন্তু আপনি আপনার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারছেন না, কারণ আপনি আপনার জীবন থেকে খ্রিস্টকে বাদ দিয়ে দিয়েছেন। পিতর যেভাবে যিশুকে বাদ দিয়ে দিয়েছিলেন, তিনি ভুলে গিয়েছেন যে যিশু পুনরুত্থিত হয়েছেন, তিনি আমাকে দুবার দর্শন দিয়েছেন, তিনি আমাকে বলেছিলেন যে পিতর তুমি পাথর, তোমাতে আমি খ্রিস্টীয় মণ্ডলী গাঁথবো। সব কথা ভুলে গিয়ে তিনি চলে গেলেন তার পুরনো ব্যবসায়, তিনি মাছ ধরতে শুরু করলেন, কিন্তু তিনি কিছুই পেলেন না, কেননা তিনি খ্রিস্ট থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন। বাইবেল বলে যে আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে তাহাতে ফল ধরবে। অর্থাৎ যতক্ষণ খ্রিস্ট আপনার জীবনে থাকবে আপনার জীবন ফলপ্রসূ হবে, কিন্তু যদি আপনি জীবনে খ্রিস্টকে ধরে রাখতে না পারেন তাহলে আপনার জীবনে কোনো ফল থাকবে না। আজকে ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাদের প্রত্যেক উৎসাহিত করুন, আপনার জীবনে সর্বসময় আপনি খ্রিস্টকে পাশে রাখার চেষ্টা করুন। আপনার কর্মস্থানে, আপনার ঘরে, আপনার চলার ক্ষেত্রে, আপনার গাড়িতে খ্রিস্টকে সঙ্গে রাখার মানে এই নয় যে আপনি আপনার গাড়িতে বড় করে লিখে দিলেন প্রেজ দ্য লর্ড বা একটা ক্রস চিহ্ন লাগিয়ে দিলেন, সেটা কিন্তু বলছি না বিশ্বাসী। বলছি আপনার জীবন আপনি খ্রিস্টকে প্রায়োরিটি দিন। আপনি যখন যাবেন কোথাও তখন আপনি প্রার্থনা সহকারে বেরোন যে প্রভু আমার যাত্রাপথে তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো, প্রভু আমি যে কর্মস্থানে আছি তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো, তুমি আমাকে কাজ করতে সাহায্য করো। রাজা দাউদ তিনি বলতেন যে সদাপ্রভু আমার হস্তকে যুদ্ধ করতে শিক্ষা দেয়। আজকে আপনি খ্রিস্টকে অধিকার দিন যে তুমি আমাকে পরিচালিত করো, তারপর দেখুন আপনি আপনার জীবনে সাকসেস পাচ্ছেন না পাচ্ছেন না। তারা যেভাবে একটা পুরো জাল ভর্তি মাছ পেয়েছিল, আপনার জীবনে আপনি যেটা অ্যাচিভ করতে চান তার থেকে অনেক বেশি কিছু ঈশ্বর আপনাকে দিতে সামর্থ্য, যদি আপনি খ্রিস্ট যিশুকে আপনার সঙ্গে রাখেন, যদি তাকে অগ্রাধিকার দিয়ে থাকেন। কিন্তু আমরা অনেক সময় আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে কি তালন্ত দিয়েছে। আমরা আমাদের তালন্তকে মাটিতে পুঁতে রাখতে ভালোবাসি। হয়তো ঈশ্বর আমাকে দিয়েছেন যে আমি খুব ভালো প্রার্থনা করতে পারি, কিন্তু দেখবেন সে ব্যক্তিকে চার্চে খুঁজে পাওয়া যায় না। যে খুব সুন্দর স্তুতি আরাধনা প্রশংসা করতে পারে, রবিবার দিন সে চার্চে যায় না। যাকে আমরা ঠিক করি, মনস্থ করি, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আমি বলছি, হয়তো আমি মনস্থ করেছি যে এই বাচ্চাটিকে আজকে বাইবেল পাঠ করো, খুব সুন্দর বাইবেল পাঠ করতে পারে, রিডিং করতে পারে, সেদিন গিয়ে দেখলাম চার্চে সে বাচ্চাটি নেই। তো নিজের যে ট্যালেন্ট, যে তালন্ত ঈশ্বর আপনাকে দিয়েছে, সেটা আপনি ব্যবহার করুন, কারণ সেই তালন্তকে ব্যবহার করলে সে 10 তালন্ত 20 তালন্তে যাবে। কিন্তু যদি সেই 1 তালন্ত মতো আপনি সেটাকে মাটিতে পুঁতে রাখেন তাহলে সেটা কোনোদিনই বৃদ্ধি পাবে না। প্রিয় বিশ্বাসী, খুঁজুন যে ঈশ্বর আপনাকে কি আশীর্বাদ করেছেন, আপনাকে কি জন্য মনোনয়ন করেছেন। সবাই কিন্তু প্রচারক নয়, সবাই ঈশ্বরের বাক্য প্রচার করবে না। ঈশ্বরের যখন আমরা গান করি, স্তুতি আরাধনা করি, তার মধ্যে ঈশ্বরের প্রশংসা করি। যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বরের প্রশংসা করি। যখন আমরা কাউকে চার্চে যেতে উৎসাহিত করি তখন আমরা ঈশ্বরের প্রশংসা করি। পিতর, তাকে ঈশ্বর বলেছিলেন যে তোমাকে আমি পাথর করেছি যেন তোমার উপরে মণ্ডলী গাঁথতে পারি, আর সে কি করছে, সে সেই জিনিসটা ভুলে গিয়ে সে আবার পুনরায় সিমন হয়ে যাচ্ছে। আমাদের অনেক বিশ্বাসী এমন আছে যারা আমরা প্রথমে খ্রিস্টকে জানি, তারপর আমরা বাপ্তিস্ম নিই, বাপ্তিস্ম নেওয়ার পর আমরা ভুলে যাই যে আমরা কি জন্য বাপ্তিস্ম নিই, আমরা আবার সেই পুরাতন জীবনযাপন শুরু করি, আমাদের পুনরুত্থান হয় না। কিন্তু পবিত্র বাইবেল বলছে আমরা যখন বাপ্তিস্ম নিচ্ছি তখন আমরা কিন্তু খ্রিস্টের সঙ্গে একইভাবে পুনরুত্থিত হচ্ছি। অর্থাৎ আমাদের আর সেই পুরনো জীবনে আমাদের আর ফিরে যাওয়ার নেই, আমরা খ্রিস্টকে অনুসরণ করে আমরা জীবনযাপন করব।
বাইবেল যেভাবে আমাদের গাইডলাইন দেবে আমরা সেভাবে চলবো। আমরা সুসমাচার দ্বারা অন্যকে উৎসাহিত করব। আমাদের জীবনকে দেখে মানুষ জানতে পারবে যে আমরা একটা ভিন্ন জাতি। তাই জাল পরিত্যাগ করুন আর মনুষ্যধারী হন। অর্থাৎ যদি আপনি বাপ্তিস্ম নিয়েছেন তাহলে খ্রিস্টের পদচিহ্ন ধরে চলা শুরু করুন। আপনার জাগতিক কাজ নিশ্চয়ই করবেন। জাগতিক কাজ করতে হবে, খেতে হবে, কারণ বাইবেল এটাও বলে যে কাজ না করে সে আহার না করুক। সাধু পল এ কথা বলেছেন। তা খাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু যা করবেন যেন ঈশ্বর আপনার সঙ্গে থাকে। আমরা অনেকেই কোলগেট কোম্পানি মালিকের গল্প জানি যে তিনি একজন বড় বিজনেসম্যান, কিন্তু তিনি সেইভাবে কোনো কিছু অ্যাচিভ করতে পারছিলেন না। আর একদিন যখন তিনি একজন পাস্টরের সঙ্গে কথা বললেন, তো তিনি বললেন যে তুমি কি তোমার দশমাংশ ঈশ্বরকে দান করো? তো বললেন না পাস্টর, আমি করি না। তুমি দান করা শুরু করো। আর সে যখন দশমাংশ দান করা শুরু করলো, তার বিজনেস এত গ্রোথ করলো, গোটা ওয়ার্ল্ডে আজকে কোলগেটের বিজনেস আছে, এবং এখন তারা 10% নয় 90% তারা ঈশ্বরের মিনিস্ট্রির জন্য দান করে। বাইবেল বলে আস্বাদন করিয়া দেখো ঈশ্বর মঙ্গলময়। আজকে আমি বা আপনি, আমরা কতটুকু ঈশ্বরকে দিতে পারি? অর্থ ছেড়ে দিন, কতটুকু সময় দিতে পারি ঈশ্বরকে? রবিবার দিন যারা কর্মরত আমি দেখেছি, তারা বলে যে আমাদের তো প্রত্যেক দিন সকালে উঠতে হয়, রবিবার দিন আমরা ঘুমাই, আমরা চার্চে যেতে পারি না। কিন্তু আমরা এটা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে সে সামর্থ্য দিয়েছেন বলে আমরা কাজ করতে পারি। যদি কালকে আমাদের কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে যায়, আমরা মেডিকেল আনফিট হয়ে যাই, তাহলে কিন্তু আমরা আর কাজ করতে পারবো না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। আজকে একটা বিশাল বড় প্যান্ডেমিক গোটা বিশ্ব জুড়ে চলছে, কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে সুস্থ রেখেছে। কেন রেখেছে? যেন আমরা তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করতে পারি, যেন আমরা তার বাক্য সাক্ষ্যকে দীর্ঘদিন বহন করতে পারি। তাই আসুন আমরা খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী হই, আর আমরা পুরাতন জীবন ছেড়ে দিয়ে নতুন জীবনে যে চলবো মন মস্ত করেছি, সেই জীবনে যেন আমরা চলতে পারি। ঈশ্বর আপনাদের সেই সামর্থ্য দিন, আর আমার বাক্য দ্বারা আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ নেমে আসুক। আমেন। এই সময় আমরা শেষ গান গাইব, যা আপনারা পাবেন তোমার কাছে রব আরও কাছে, ক্রুশীয় যাতনায় ব্যথার মাঝে। গানটি আপনার যে গান বই আছে সে গান বই খুঁজে নিন, কারণ সব গান বইয়ের গান সংখ্যা এক হয় না, তাই আমি সংখ্যাটা বলছি না। তোমার কাছে রব আরও কাছে, ক্রুশীয় যাতনা ব্যথার মাঝে। তোমার কাছে রব আরো কাছে, ক্রুশীয় যাতনা ব্যথার মাঝে, তবু সকল কাজে গাবো তোমার কাছে, গাবো তোমার কাছে আরো কাছে। তখন স্বর্গ সোপান আসুক নামি, আর তবু কৃপাদান পাই গো আমি। দুর্গণের আভাসে আরো কাছে সে, আরো কাছে সে নাদ্র এসে, যদি জীবন পথে সন্ধ্যা ঘনায়, প্রস্তর নিশীথে মন উপাধানো হয়, তবু সপ
মাঝে রব তোমার কাছে, রব তোমার কাছে, আরো কাছে জাগিয়া গাহিব তোমারি নাম, দুঃখ হইলে গাথিব বেথেলের ধাম, দুঃখের প্রতি ধাপে লতব সমীপে, লয় তব সমীপে, নাথ সমীপে। আসুন এসে আমরা শেষ প্রার্থনা করবো। প্রার্থনা শেষে আমরা প্রভুর প্রার্থনা বলবো, আর তারপর আশীর্বচন দিয়ে আজকে আমাদের উপাসনা আমরা শেষ করব। পবিত্র 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 সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার আরেকটি বার ধন্যবাদ দিই পিতা, যে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়াতে তুমি আজকে আমাদের সুন্দরভাবে সুস্থ এবং সবল রেখেছো, এবং তোমার দয়াতে পিতা একটি নতুন দিন দেখতে সাহায্য করছো, এবং এই সুন্দর দিন তোমার দিন পিতা, তোমার স্তুতি, তোমার আরাধনা, তোমার প্রশংসা করতে তুমি যে অপূর্বভাবে আমাদের সাহায্য করছো, তাই তোমাকে কৃতজ্ঞ ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা আজকের দিনে, বিশেষ করে যারা পিতা আজকের এই দিনটি দেখতে পায়নি পিতা, তাদেরকে, তাদের আত্মাকে পিতা তুমি তোমার সেই কুক্ষি দেশের স্থান দিও পিতা, যে প্রতিগত দেশের কথা তুমি বলেছ, এবং পিতা তাদের সেই শোকার্ত পরিবারকে তোমার চরণ রাখি পিতা, তাদের প্রত্যেকে তুমি তোমার সেই শোকার্ত হৃদয়কে তুমি তোমার সেই হাত দ্বারা স্পর্শ করো, তোমার বাক্য দ্বারা তুমি সান্ত্বনা প্রদান করো, তাই যেন তাদের প্রিয়জন অভাবকে কাটিয়ে বেরিয়ে আসতে পারে এবং আগামী দিন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, যে আজ বিশ্বব্যাপী যে পিতা প্যান্ডেমিক চলছে পিতা, যে করোনা ভাইরাস, তার থেকে পিতা তুমি আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে এবং বেশিরভাগই বিশ্বাসী পরিবারকে তুমি পিতা অনেক অনেক দূরে রেখেছো, তাই তোমাকে কৃতজ্ঞ ধন্যবাদ দিই। পিতাকে প্রার্থনা রাখি আজকের দিনে আমেরিকাকে, প্রার্থনা রাখি ব্রাজিলকে পিতা, তাদের যে পিতা আজকে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে পিতা, সেই পরিস্থিতিতে একমাত্র তুমিই পারো, তুমি তাদেরকে পরিত্রাণ দিতে পিতা। পিতা গো, তুমি এই মৃত্যুর দূতকে তুমি আটকাও পিতা। অনেক প্রাণহানি হয়েছে পিতা, প্রায় 2 লক্ষ প্রাণহানি এখন পর্যন্ত হয়ে গেছে পিতা। আমরা জানি না যে তোমার কি ইচ্ছা পিতা, তুমি কত প্রাণহানি করতে চাও পিতা, কিন্তু পিতা তুমি জানো পিতা যে আজকে এই প্যান্ডেমিকের জন্য কত মানুষ কত জায়গায় কত অসুবিধায় পড়েছে পিতা। পিতা গো, কত মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়েছে পিতা, আজকে ট্রেন বন্ধ, বাস বন্ধ, কেউ নিজের প্রিয়জনের কাছে ফিরতে পারছে না পিতা। এই লকডাউনকে তুমি জলদির মধ্যে উঠতে সাহায্য করো পিতা, যেন মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, প্রত্যেকে নিজের নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে পিতা, এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। পিতা গো, প্রার্থনা করি এই সময় যারা কোনো বিশেষ নিবেদন প্রয়োজন ধন্যবাদ সহকারে তোমার এই উপাসনায় উপস্থিত হয়েছে পিতা, তাদের প্রত্যেকেরাও তুমি সারা দিও পিতা, কাউকে তুমি খালি হস্তে ফিরিও না পিতা, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা এই সময় যে সমস্ত ডাক্তার, নার্স যারা পিতা এবং হসপিটাল স্টাফ যারা পিতা এই করোনার যুদ্ধে পিতা প্রত্যক্ষভাবে যারা লড়াই করছে পিতা, তাদের প্রত্যেকে তোমার চরণ রাখি পিতা, তাই তুমি উপযুক্ত পিতা বডি স্ট্যামিনা দিও পিতা, তাদের মেন্টাল পিতা তুমি স্ট্রং করো, তারা যেন পিতা ভালোভাবে তাদের কাজ করতে পারে পিতা, এবং তাদের বডি ইমিউনিটি এত বড় পিতা যেন এই করোনা ভাইরাস তাদেরকে স্পর্শ না করতে পারে পিতা। তুমি তাদের ঢাল হও পিতা, তুমি তাদের বেষ্টনকারী ঢাল হও, তাই তোমায় ধন্যবাদ দিই। সঙ্গে সঙ্গে প্রার্থনা করি পিতা, যারা টেলিকম স্টাফ আছে, যারা ব্যাংকিং স্টাফ আছে, যারা ইলেকট্রিক স্টাফ আছে পিতা, যারা আজকে পিতা নিজের জীবনকে বাজে রেখে পিতা যারা আজকে দোকান খোলা রেখেছে পিতা, তাদেরকে তোমার চূড়ান্ত রাখি পিতা, তাদের জন্য পিতা অনেকটাই কিছু স্বাভাবিক জীবনে আমরা আছি পিতা, তাদেরকেও তুমি তোমার সেই ভীষ্ণকার ঢাল দ্বারা তুমি ঘিরে রাখো, তাদেরকে তাদের পরিবারের উপর তুমি তোমার আশীর্বাদ পিতা বংশ পরম্পরা রেখো, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, যারা বিশেষভাবে অসুস্থ পীড়িত হাসপাতালে পথে ঘাটে ব্যথায় জড়িত, তাদের প্রত্যেকে তোমার চূড়ান্ত রাখি পিতা, তাদের প্রত্যেকে তুমি স্পর্শ করো, প্রতিটি জীবনের মাধ্যমে তোমার নাম গমিত হোক, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, আজকে দিন যারা বেকার যুবতী আছে তারা তুমি নিঃছাত্র চায় নাও, তাই নিজ যোগ্যতা অনুসারে প্রয়োজন অনুসারে কাজ করার মাধ্যম দাও, সেই মাধ্যমকে অবলম্বন করে তাই তোমার নাম গৌরবিত করতে পারে, তাই সামান্য অর্থ নিন্দা না করে, তাই সহ তোমার নাম গৌরবিতন করতে পারে, সে আশীর্বাদ সে অনুভূতি প্রদান করো, তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, যে তুমি আমাদের পরিবারকে একসাথে তলায় রেখেছো, এক পরিবেশে থাকতে সাহায্য করেছো, আমাদের গৃহের ভাণ্ডার তুই পূর্ণ, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতা গো, যারা যারা পিতা আজকে খাদ্য সংকট আছে পিতা, অনেক পাস্টার পর্যন্ত আমাকে প্রার্থনা রিকোয়েস্ট করেছে পিতা, যে তাদের ঘরে খাবার নেই পিতা,
তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি তোমার স্বর্গীয় ভাণ্ডার দ্বারা সমস্ত গৃহের ভাণ্ডারকে তুমি পূর্ণ করো পিতা, যেন কেউ পিতা না খেয়ে না থাকে। এমনকি পিতা পশু পাখিরা যেন প্রত্যেক খেতে পায় পিতা, সেই ব্যবস্থা তুমি করো, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতাকে সমস্ত গৌরব মহিমা প্রশংসা প্রভু তোমাকে দিই। ধন্যবাদ দিই যে তোমার উপস্থিতি অনুভব করতে সাহায্য করেছো, তুমি পৌরোহিত্য দিয়েছো, তুমি নেতৃত্ব দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতাগো, এখনো পর্যন্ত আমাদের কথায় বার্তায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে পিতা, অন্যায় অপরাধ করে থাকি পিতা, আমরা পাপ করে থাকি, তুমি ক্ষমা করো, তুমি ধৌত করো, পরিষ্কৃত করো, তোমার বাদ সুন্দর জীবনী আমাকে সাহায্য করো। যদি অতিরিক্ত কিছু চেয়ে থাকি তারা ক্ষমা করো, যা চাইতে ভুলে গেছি তা তুমি নিজের গুণে দিয়ে পরিপূর্ণ করো। প্রার্থনা উদ্ধার কথা পরিষ্কৃত তোমার নামে চাই, দয়া করে শোভন সুখ রাজ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা আমাদের অপরাধ ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমারই হোক। আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্রতার শান্তি এবং সহভাগিতা এখন থেকে প্রতি খ্রিস্ট বিশ্বাসের সহিত বিরাজ করুক। আমেন। সকলকে জয় যিশু। আর সামনে রবিবার আমাদের প্রথম রবিবার, আর সেদিন আমাদের হোলি কমিউনিয়ন হবে।